হ্যালো বন্ধুগণ, আজ আপনাদেরকে দেখাবো বাঁকুড়া জেলায় খুব সুন্দর একটি দৃশ্য। যে পাহাড়টা আপনারা জানেন যেটা হচ্ছে বেহারিনাথ, আর এখানে বাবার মন্দির আছে যেটা ভোলেনাথের, খুব সুন্দর আর এখানে জনপ্রিয়। তো আপনাদেরকে আজ শেয়ার করব। আমরা চলে আসি বাঁকুড়া জেলায়, আর এখন দেখতে পাচ্ছেন যে ব্রিজের কাছে আমার দাঁড়িয়ে আছি, একটি জোর চলে আসে, আর জোরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে দৃশ্য, ফটো তোলার জন্য বেস্ট জায়গা। তো আমরা এখন যাব, এদিকে দেখতে পাচ্ছেন পাহাড়ের দৃশ্যটা, এদিকে তো আপনারা দেখতে পেলেন এই পাহাড়টাই। আপনারা এখন এই রাস্তা দিয়ে আমরা যাব। তো চলো আপনাদেরকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আর আপনাদের প্রত্যেকটা জিনিসের ইনফরমেশন দেওয়া হবে। তো আপনারা ভিডিওটি লাস্ট থেকে দেখবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবেন। আর যারা ফেসবুক দেখছেন তার ফেসবুকে পেজটিকে ফলো করে নেবেন। তো চলো দেরি না করে আপনাদেরকে দর্শন করানো হোক। বন্ধুগণ, আমরা এখন চলে আসছি বেহারিনাথ বাবার মন্দিরের সামনে। আর আপনারা যে দেখতে পাচ্ছেন পিছন দিকে আমার যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এত জল নেই, মানে জল আছে দেখতে পাচ্ছেন এই জলটা। আর এখান থেকে জল নিয়ে পর এখানে দেখতে পাচ্ছেন বাবার মন্দির আছে, যেটা বাবা বেহারিনাথের দেখতে পাচ্ছেন। এখানে মন্দিরটা খুব সুন্দর, এখানে দৃশ্য খুব সুন্দর, শান্তি। আর কি বলবো, আমাদেরকে মন মুগ্ধ হয়ে গেল। এখনও পর্যন্ত ঢুকিনি, এখান থেকেই মন খুব সুন্দর লাগছে। তো চলো আপনাদেরকে নিয়ে যাই বাবার মন্দিরে, বাবাকে দর্শন করাই, পাহাড়ের ভিউ, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করবো। তো আপনার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে নেবেন। চলো ভিতরে যাই আর দর্শন করাই আপনাদেরকে। অনেক দূর রানীগঞ্জ থেকে আমরা চলে এসেছি আপনাদেরকে শুধুমাত্র দর্শন করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনার ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাবার দরজা, আর এই দরজায় লেখা আছে মহারথী বিহারীনাথ ধাম। তো চলো আপনাদেরকে এখান থেকে যাই ভিতরের দিকে। আর এখানে দরজা জল পড়ছে, বৃষ্টি পড়ছে। আমরা দেখতে পাচ্ছেন এখানে মন্দিরের সামনে এসে গেছি। আর এখানে প্রচণ্ড একটা ঝড় উঠেছে, আর ঝড়ে আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে হচ্ছে পাহাড়টা দেখতে পাচ্ছেন আপনারা, পাহাড়ের দৃশ্য। আর এখন এখানে প্রচণ্ড জলের সম্ভাবনা, মানে সম্ভাবনাকে জল চলে রয়েছে, আর পুরো অন্ধকার করছে দেখতে পাচ্ছেন। আর আমরা এখন মন্দিরের সামনে রয়েছি, আর মন্দিরে এখন আপনাদের জন্য এখানে পুরো দেখানো চেষ্টা করছি, পুরো মন্দিরটা ঘোরানোর। এবং প্রত্যেকটা এখানে কী কী রয়েছে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করব। তো চলো আপনার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর এই দেখতে পাচ্ছেন মন্দিরের দৃশ্য খুব সুন্দর, ভালো লাগছে আমাকে। প্রথমবার আসলাম লাইফে, আর এই বছর এরকম চলে এসেছি। কিন্তু যে বছর আসবো আমি আরেকবার, তখন জল ঢালতে আসবো অবশ্যই। তো এখন শ্রাবণ মাস চলছে, তো আমরা আপনাদেরকে যারা আসতে চাইছেন তাদের জন্য এখানের যে মন্দির আপনার কীরকম রয়েছে, কী কী রয়েছে প্রত্যেকটা সব কিছু আপনাদের শেয়ার করার জন্যই আজকের ভিডিও তো আপনাদের জন্য বানানো হচ্ছে, মানে এই ভিডিওটা আপনাদের জন্যই। তো চলো আমার ভিডিওকে লাইক করে শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলো আপনাদের দেখানো হোক, আবার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের দৃশ্য খুব সুন্দর। আর আপনাদেরকে বলবো এখানে আমি প্রথমবার আসলাম লাইফে, আর এখানে দেখে খুব সুন্দর লাগছে আর দারুণ লাগছে। আর ছবিগুলো দেখতে পাচ্ছেন শিবের প্রত্যেকটা ছবি এখানে। আর যেখানে আপনাদের বলবো এখানে কি বলবো, ঝুলাটা খুব সুন্দর লাগলো লাইটের, যেটা অনেকই পুরনো। আর এখানে দেখতে পাচ্ছেন বাবা বেহারিনাথের পুরো মন্দিরটার ভিতরে এখানে শিবলিঙ্গ আছে, শিবনন্দী মহারাজ আছে। আর এদিকে কি আপনারা দেখতে পাচ্ছেন বাবা বেহারিনাথের মূর্তি, আপনারা দর্শন করে নিন। আপনারা প্রথম যা দেখছেন, চলো আপনাদেরকে এখানে দৃশ্য আরেকবার ব্যাক ক্যামেরায় দেখানো হোক। তো আপনার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছবি আপনারা এখান থেকে দর্শন করতে পারবেন। তো আমরা এখন চলে আসলাম যেটা পাহাড়ের দিকে, যেটা রয়েছে এখানে বাবা শিব ঠাকুরের, যেটা হলে শিবনন্দী। আর এর পেছনেই হচ্ছে পাহাড়টা শুরু। তো আপনারা দেখতে পাবেন খুব সুন্দর, এত বড় পাহাড়, খুব সুন্দর। আর এখান থেকে আপনাদেরকে একবার দৃশ্যটি দেখাই দিই বাবা
বিহারীনাথের যে ভিতরের দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন পুরো জায়গাটা খুব সুন্দরভাবে, আর মন্দিরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এখানে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। আর ওপরে পতাকাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আছে। আর এখানে প্রথমে দেখাবো আপনাদেরকে হনুমান মন্দিরও রয়েছে। চলো আপনাদেরকে সামনে যাই, আপনাদেরকে দর্শন করানো হোক। তা আমরা দেখতে পাচ্ছেন বজরংবলীর সামনে চলে এসেছি এখানে। আর এখানে সাইডে দেখতে পাচ্ছেন রাম লক্ষণ সীতা হনুমান সব কিছু রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেটা কৃষ্ণ ঠাকুরের এখানে মানে যে একটি হরে নামকরণ করা হয়। তো আমরা আপনাদেরকে দেখাবো, যেটা আমি প্রথমবার দেখে বুঝতে পারলাম না। তো এখানে দেখতে পাচ্ছেন মা দুর্গার যে প্রতিচ্ছবি এখানে রয়েছে, যেটা পার্বতীও বলতে পারেন আপনারা। তো এখানে আপনাদেরকে দেখাবো যেটা কালীর এখানে একটা মন্দির আছে, যেটা খুব সুন্দর। এখানে বাবা মায়ের দুটোই ছবি এখানে আপনারা দেখতে পাবেন। তো আপনারা দর্শন অবশ্য করে নিন। যারা আসতে চাইছেন তো আপনারা আসতে পারেন। এখানে এই মন্দিরগুলোর সঙ্গে সঙ্গে অনেক কিছু এখানে পাহাড়ের অ্যাডভেঞ্চারও করা যায়। তো চলো আপনাদেরকে দেখাই দিলাম এখানে যতগুলো মন্দির ছিল। তো আরও এদিকে আরও দুটো মন্দির আছে, চলো ওগুলো আপনাদেরকে দর্শন করাবো। আমার মন মুগ্ধ হয়ে গেলো, আর কি বলবো আপনাদেরকে বলে বোঝা পাচ্ছি না। চলো আপনাদেরকে আগের দিকে নিয়ে যাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে রাধাকৃষ্ণর এখানে মূর্তি রয়েছে, খুব সুন্দর ছোট্ট মতো, বাট অনেকে দারুণ সুন্দর লাগছে, এত সুন্দর কি বলবো। তারপর এখানে বিষ্ণু মন্দির রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, দর্শন করে নিন। এই মূর্তিটা আমি কখনোই দেখিনি, প্রথমবার দেখলাম। আর এখানে দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগলো, দারুণ লাগছে। আপনারা অবশ্যই এখানে আসুন আর একবার দর্শন করে। তো আমরা এখন দেখতে পাচ্ছেন বৃষ্টি ছাড়িয়ে দিয়েছে, আর এখন বৃষ্টি ছাড়ানোর পর এখানের মৌসুম দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য। আর এখানে যে বাবা বিহারীনাথের যে টেম্পেলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন গাছ আছে, যেটা ঠাকুরের একটি আছে। আর এখানে কৃষ্ণ ভগবানের যে এখানে হরে কীর্তন করা যায়। আর এ পাশে রয়েছে বাবা বজরংবলী মূর্তি। আর এ সাইডে বাবা শিব মন্দির, যেখানে এ সাইডে পাহাড়টা রয়েছে। আর এদিকে আছে কৃষ্ণ ভগবানের যে ছোটো দুটো মন্দির দেখতে পাচ্ছি, কৃষ্ণ ভগবান এবং বিষ্ণু মন্দির রয়েছে। আর তার এই সাইডে আছে আপনাদেরকে বলি যেটা কাল ভৈরব এখানে মন্দির রয়েছে। চলো আপনাদেরকে শেয়ার করে দিলাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে দাদার সঙ্গে এসেছি। তো আর এখানে একজন আছে আমাদের টিম। তো চলো আপনারা দেখতে পাচ্ছেন দাদার সঙ্গে আছি। আর এখানে মন্দিরটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে, এখানে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করা হয়েছে। আপনাদের আরেকবার এখান থেকে বলে দিই, এখানে ভুলে যাচ্ছি, বারবার ভুলে যাওয়ার জন্য আপনাদেরকে ঠিকই বলেছি, মহাকাল ভৈরব যেটা এটা মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেক শেয়ার করলাম। এখন আমরা এই পুকুরের দিকে দেখতে পাচ্ছেন রওনা আছি, এখন বাড়ি যাব। তো এখানে মা আর গণেশ ঠাকুর আছে দেখতে পাচ্ছেন, আর দাদা খুব সুন্দরভাবে দৃশ্য এই জায়গাটা। তো চলো আপনাদেরকে প্রত্যেকটা জিনিস শেয়ার করলাম। আর এখান থেকে জল আনা হয়, আর এখানে বাবা মন্দিরে ঢালা হয়। তো হ্যালো গাইজ, আপনাদেরকে আজ দেখাবো যেটা কি বলবো, বাঁকুড়া ডিস্ট্রিক্টে চলে আসছি। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি দৃশ্য, মারাত্মক, যেটা আপনাদেরকে কী বলে বোঝাতে পারছি না। আর এখানে দেখতে পাচ্ছেন ঝর্ণা, যেটা একটা ড্যামের মতন করা হয়েছে। প্রত্যেকটা ও সাইডে যেতেও জঙ্গলের পাহাড়ে যে জলগুলো আসছে এ হয়ে যাচ্ছে বয়ে। আর এদিকে দেখতে পাচ্ছেন সুন্দর, খুব সুন্দর। আর এদিকে রয়েছে বিহারীনাথ পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন। তো চলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনার ভিডিওটি লাইক করে শেয়ার করে বন্ধুদেরকে শেয়ার করবে। আর এখানে দৃশ্য দেখে আমার মন মুগ্ধ হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন গাইস। ওয়াও, ওয়ান্ডারফুল গাইস। ভিডিওটিকে লাইক করে শেয়ার করবেন অবশ্যই।